কি কইতাম বন্ধুগণ, সব হইতাছে কফাল কফাল আর কফাল। এই যে দেখেন একটা মূলা, এই মূলা আমগো দেশি মূলা, এটার সাইজ দেখছেন, এটা কোনো কথা? বিদেশি গো মুলাডি দেখছেন কি সুন্দর হ্যাঁ গলাহাইন, লম্বা লম্বা তাগড়া তাগড়া। আর আঙ্গো মুলাডি পর্যন্ত দেখতে আঙ্গ গলাহাইন, মানে প্রত্যেকটা সবজি দেখলে বোঝা যায় যে বাংলাদেশের সবজি। এইটা কোনো কথা? বিদেশি গো সবজি ডিগি মোড়া মোড়া তাগড়া তাগড়া। রামগড়ির অবস্থা দেখছেন নি, সীমা সীমা পুরা অপুষ্টিতে বুকদাছে দেখা মনে হয়। আমরা পুষ্টি লেগে সবজি টবজি খামো, সবজি নিজেই অপুষ্টিতে বুকদাছে, এটা কোনো কথা? এইদিকে ফ্রিজের মধ্যে এমন 2-3টা সবজি খায় যেদিকে না থাকতে একেবারে ফসার শেষ মুহূর্তে গিয়া আঙ্গ মনে পড়ে যে এদের একটা খাওয়ান লাগবো। এই যে দেখেন আজকে করলা গুলারে দিয়া এটারে পুরা একদিক ওই দিক মানে নরম টরম হইয়া গেছে। এটারে কোনো মতে বিচি বুচি ফালাইয়া লইয়া লবণ দিয়া মাইকা সাইডে থুইয়া দিছি। তো অনেকে আবার চিন্তা করবেন লবণ দিয়া মাইকা কি পরে সালাদ বানায় খামু নাকি? একেবারেই না, আমি আপনাদেরকে দেখাবো সেই করলা গুলারে কিতা করবো। তার আগে এখানে যে অপুষ্টিতে বোকা বেগুন গুলা আছে এগুলারে কিচিমিচি করে নিলাম। তারপরে এই ছড়া কচুরে কোন এলাকায় কেডা আপনারা কি নামে বলেন? অনেকে দেখি কচুর মুহি কয়, অনেকে কয় কচুর ডিম। এটা কোনো কথা? কচু কি ডিম পারে? এদিকে কচুর ডিম কনার ছড়া কচু কনার যেটাই কন্যা কেন এই কচুর মুহি কন এগুলারে সুন্দর করে কাইটা কুইটা দুইয়া মুইয়া লয়ে লইলাম। তারপরে এর মধ্যে লইলাম কতগুলা ইলিশ মাছের আজকে আমরা খালাই কাটছে কি কুটি করে লাইছে দেখছেন নি? এটা কোনো কথা? মানে হ্যাঁ করে কোনো কাম দিয়া দূরে গেলে ও সাইডা লাই একেবারে মারডালা করে লাই। এইদিকে আমার বিলাইটারে লয়ে তো একদমই ফাটতাছি না, এই বকাইটা বেড়া লগে ফেম করতে সাইডা কোনো কথা? আমি কি চৌধুরী বংশের বইয়া আমার মাইয়ারে দিতারি একটা বকাইটার লগে ফেরেম করতে? খেতেরার এই চৌধুরী আর বকাইটার ফেরেম কেটায় সাপোর্ট করেন আমার কমেন্ট করে জানাইতে ভুলবেন না। এইদিকে ছেড়াডারে কত করে বুঝাই, শোন তুই একটা বাদাইমা, তুই একটা আকাইমা, তুই বাইরে ঘুরস, তুই নিজের ফায়ে দাঁড়াইতে পারস না, তুই আমি রাইন্দা দিলে তারপরে খাইয়া টেস্ট করে সেই রেস বুঝাস, তাহলে তোর কাছে কি আমি জিবিয়া দিমু? তোর লাগে কি আমি মাইয়া বিয়া দিমু? বিলাডে আমার কথা বুঝে কি না বুঝে হেতে কিছু আমার খেয়াল করে লাভ নাই, আমি আমার কাজ করে যাই। এইদিকে আজকে সুন্দর করে কালো জিরা সম্বার দিয়া সুন্দর করে এনের মধ্যে বেগুন গুলা সাইডা দিয়া সুন্দর করে টাইলা লইতাছি। এই ডিউটি বেরাউন হয়ে আসলে এটার মধ্যে দিয়া দিমু ওই কচুর ডিম গুলা দিয়া সুন্দর করে আবার লাড়াছাড়া দিমু। অল্প পরিমাণে কষানো হয়ে গেলে সুন্দর করে এটার মধ্যে একে একে আমি গুঁড়া মশলা গুলা দিয়ে দিমু। আপনাদের সাথে তো কত গল্প করি, কিন্তু আমার শাশুড়ির গল্পতে কোনোদিন করা হয় না। আমার শাশুড়ি বলতো ইলিশ মাছ রান্না করার সময় উপরে যদি তেল না বসে তাইলে বুঝতে হবে যে ইলিশ মাছ রান্না করার স্বাদ হবে না। তাছাড়া আমার শাশুড়ি বলতো যে ইলিশ মাছের মধ্যে বেশি পরিমাণে মশলা দিতে হয় না, যার কারণে আজকে আমি শুধুমাত্র কালো জিরা সম্বার দিয়ে আর এটার মধ্যে শুধুমাত্র মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর অল্প পরিমাণে দইনা গুঁড়া দিয়ে পানি দিয়ে টকবগাইয়া সুন্দর করে রাইকা দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব কতগুলা কাঁচামরিচ। এইদিকে মাছের তরকারিটা বলকাইতাছে, ওইদিকে বেড়াটাই সুন্দর করে অপেক্ষা করতেছে। এইদিকে সেরাটাই মনে চিন্তা করতেছে এত কারিশমা করে রান্না করার কি দরকার? আমরা তো কাঁচা কষা মাছে খেয়ালে আরে বেড়া তুই খাইতার যে বললে কি আমরা খাইতে পারবো? এইদিকে যে মশলাটা শুরুতে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেইখানে দিয়েছিলাম আস্ত দইনা, আস্ত জিরা, আস্ত একটা মরিচ, সেইটারে সুন্দর করে টাইলে একেবারে কুচুমুচু করে গুঁড়া করে নিয়েছি এবং এই মাছটা নামানোর আগে উপর দিয়ে সিডাই বিডাই দিয়েছি। তারপরে সুন্দর করে মাছটা নামানোর পরে হেতের নাকের কাছে নিয়ে বললাম কেমন সুবাস বের হয়েছে? সেটি বললে একেবারে ফার্স্ট ক্লাস। তারপরে হেতির মতামত নিয়ে সুন্দর করে এটা সাইডে দিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী রেসিপি। এটা সেই করলার রেসিপি দিকে কেউ দৌড় দিয়ে না, কারণ আজকে যে করলার রেসিপি আমি দেখাইতেছি এটা যদি বাফের দামে খাইয়া দেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না খাইয়া থাকলে আমার রেসিপি থেকে খাইয়া লইবেন। এইদিকে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিব, সাথে করে সাইলের গুঁড়া আর বেসন দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণে হালকা পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে এটারে কাডুম কুডুম করে মাইখা নিব। লগে করে অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াও কিন্তু দিয়েছি। তারপরে এটারে সুন্দর করে কোটিং করা হয়ে গেলে দেখেন এরকম দেখতে হয়ে যাবে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে অল্প পরিমাণে তেল দিয়ে এই জিনিসগুলোর সাইড একবারে মুচমুচা কইরা ভাইজা নিতে হবে। এই জিনিসটা কিন্তু প্রথমে আমরা লবণ দিয়ে মাখাই দেওয়ার কারণে এটার ভিতরে যে তিতা পদার্থ মানে তিতা রসটা আছে সেটা সিপা বের করে দিয়েছি, যার কারণে এখন যে জিনিসটা আমি কুরমুরা কইরা ভাইজা লইতেছি এটার স্বাদ কিন্তু অন্য লেভেলের। এই যে দেখেন আমার বাজাবাজি কমপ্লিট হয়ে গেছে আর এটা একেবারে মুচমুচা হইছে, কর্মর কইরা শব্দ করতেছে। এইদিকে একই পদ্ধতিতে যে সীমা অপুষ্টিতে ভোগা বেগুনগুলো আছিল সেইগুলোরও ভাইজা নিয়েছি। বন্ধুগণ আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। কইলে তো বিশ্বাস করতেন না, যেই দিন এই করলা ভাজিটা করি আর বেগুন ভাজিটা করি মোটামুটি এই জিনিসগুলো দিয়ে আমার ভাত অর্ধেক খাবিটা আমি শেষ করে ফেলি। তারপরে একটা জলদি হিত রান্না করতে হয়, যার কারণে করা এই জিনিস দিয়ে মোটামুটি আধা প্লেট ভাত আমি শেষ করে ফেলতে পারি। করলাটা খাইতে এত সুস্বাদু লাগে করে বেগুন ভাজিটা একটু টিপে খাবেন। এটার জন্য যে কোনো বেগুন যে কোনো করলা যে কোনো ইচ্ছা কিন্তু আপনারা একই পদ্ধতিতে রান্না করতে পারেন। তারপরে নিলাম আমার কচুর ডিম দিয়ে রান্না করা মানে সারা কচু দিয়ে রান্না করা তরকারিটা, এটা যে কি সুস্বাদু হয়েছে। শুধুমাত্র কালো জিরা সম্বার দিয়ে যে এত সুস্বাদু হইতে পারে সেটা আপনারা কেডাই খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার অঞ্চলে কেডাই কেমনে ইলিশ মাছ রান্না করেন সেটাও কমেন্ট করে জানাইতে ভুলবেন না, কারণ আমি সেভাবে ট্রাই করতে চাই। তো বন্ধুগণ আজকের রান্না বান্না খানা দানা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত বিলেডের মতো করে সাথে থাকবেন। টাটা, গুড বাই।